সময় নিজের আদালতে করবে বিচার মামলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। 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 আমরা হাঁটি নতুন পথে, সামনে নতুন দিশা। হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। ভাগ করেছো ধর্ম দিয়ে ভাষার অপমানে, লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে। ঝড়ের মুখেও থাকবে খোলা উন্নয়নের জানলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। নেতাজি আর রবি ঠাকুর থেকেছেন এই ভিটে, একটা সুযোগ ছাড়োনি তাই তাদের আঘাত দিতে। আলো দেখায় যে বাংলার শিল্প সংস্কৃতি, ভাগ করতে পারবি না তার নিজস্ব সম্প্রীতি। যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই মাটিতে সব উৎসবের সমান জায়গা আছে, ভালোবাসা হার মানে না চোখ রাঙানির কাছে। বাংলা বিবেক এই ভারতের, বাংলা সবার ঠাই। গৌরবে সে মুক্ত পড়ায় কেদার মুখে চাই। ঝগড়া করিস পরে আগে নিজের মাটি সামলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। 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 আবার জিতবে বাংলা। এখন আমাদের প্রিয় নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মানুষের নয়নের মনীষী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধিত করছেন ঘাটা মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক সুজয় হাজরা। এখন নির্মাল্য চক্রবর্তী মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি তৃণমূলের, উনি সম্বর্ধনা জানাচ্ছেন মেমেন্টো দিয়ে মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে। এখন আমি আপনাদের সামনে আমরা যার ভার্চুয়াল মিটিংগুলোতে, যার ডাইরেকশানে, যার সাংগঠনিক পারদর্শিতায় মুগ্ধ, সমৃদ্ধ বাংলার যুব আইকন, ভারতবর্ষের তৃণমূলের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবার জন্য আবেদন জানাচ্ছি। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে তার বক্তব্য রাখবেন। জয় বাংলা। জয় বাংলা। এদিকে যারা আছে, জয় বাংলা। সবাইকে প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা। আজকের সভামঞ্চে উপবিষ্ট জেলার সম্মানীয় নেতৃবৃন্দ, জেলা চেয়ারম্যান
দীনেন রায়, ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, দুই সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি, সুজয় হাজরা, বীরবাহা সরেন টুডু, ঝাড়গ্রামের সাংগঠনিক জেলার চেয়ারম্যান রয়েছেন সাংসদ জুন মালিয়া, এমপি এমএলএ যারা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য মানস ভূঁইয়া সহ আমি প্রত্যেক এমএলএ, জেলা পরিষদ মেম্বার, ব্লকের সভাপতি, জেলার যুব সভাপতি, ছাত্রের সভাপতি, মহিলা সভাপতি, ট্রেড ইউনিয়নের সভাপতি, আমাদের যত সাংগঠনিক জেলার শাখা সংগঠন রয়েছে, ব্লক স্তরের, অঞ্চল স্তরের প্রত্যেক নেতৃবৃন্দ, দলের পদাধিকারী, পঞ্চায়েত স্তরের প্রত্যেক জনপ্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি, ওয়ার্ডের, টাউনের, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, গ্রামসভার মেম্বার, আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আজকে যারা আমাদের সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছেন, মেদিনীপুরের এই কলেজ মাঠে আমি প্রত্যেককে, আমাদের মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ, এবং আজকে যে উৎসাহ উদ্দীপনার পরিচয় আপনারা দিয়েছেন, আমরা মেদিনীপুরের মানুষের কাছে চিরকৃতজ্ঞ। তার কারণ 11 সালের আগে এই মেদিনীপুরে সিপিএমের হাড়মাদরা যেভাবে অত্যাচার চালিয়েছে, গড়বেতা থেকে, শালবনী থেকে, কেশপুর থেকে, চন্দ্রকোনা থেকে, ঘাটাল থেকে, সবং, পিংলা, দেবড়া, দাসপুর, প্রথম যদি সিপিএমের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ায়, সুশান্ত ঘোষেদের হাড়মাদ বাহিনীর বিরুদ্ধে এই মেদিনীপুর জেলার মানুষেরা রুখে দাঁড়িয়েছে। 2011, 2016, 2021 তিনবার যে মামাটি মানুষের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অগ্রণী ভূমিকা যদি কেউ পালন করে থাকে, এই জেলার মানুষ করেছে। গত বিধানসভাতেও আপনারা 15টার মধ্যে আমাদের 13টা আসনে জিতিয়ে আমাদের জয়যুক্ত করেছিলেন। খড়গপুর সদর আর ঘাটালে অল্প কিছুর ব্যবধানে তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছিল। আজকে সভায় তৃণমূলের বুথ স্তরের কর্মী প্রতিনিধিরা যারা আছেন, তাদের অঙ্গীকার নিতে হবে, এবার 13-2 নয়, 12-3 নয়, 10-5 নয়, 14-1 নয়, 15-0 তৃণমূলের পক্ষে করতে হবে। যে কটা হাড়মাদ বেঁচে রয়েছে, সব কটাকে ঝেঁটিয়ে এই মেদিনীপুরের মাটি থেকে বিদায় দিতে হবে। আমরা যেখানে সভা করছি, এই মেদিনীপুরের মাটির ইতিহাস নতুন করে মনে করানোর কোনো দরকার বা প্রয়োজন নেই। এই মেদিনীপুরের মাটি বীরেদের মাটি, বিপ্লবীদের মাটি। এই মাটির যে অবদান দেশের স্বাধীনতা আন্দোলনে রয়েছে, এমনকি যেখানে আমরা সভা করছি এই কলেজ মাঠে, মেদিনীপুর কলেজের যারা ছাত্র ছিলেন, প্রাক্তন ছাত্র এই কলেজের দীনেশ গুপ্ত, প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য, মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রজকিশোর চৌধুরী, নির্মল জীবন ঘোষ, এই 5 জন ছাত্র স্বাধীনতা আন্দোলনে লড়াই করতে গিয়ে নিজেদের জীবন দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
আর এই মেদিনীপুরের মাটিকে 2020 সালে একই মাঠে একজন গদ্দার নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদলেহন করে নিজের সিবিআই এর জেল যাত্রা বাঁচানোর জন্য পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। বিজেপির মডেল পশ্চিম মেদিনীপুরে কি? নিচে সিপিএম এর হাড়মাদ আর উপরে বিজেপির গদ্দার, যারা এক সময় সিপিএম করে বাংলার হাজার হাজার মানুষকে ভীত সন্ত্রস্ত করে। আমার বলতে দ্বিধা নেই যে এই মেদিনীপুরের মাটিতে গত 25-30 বছরে তৎকালীন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী সমর্থকদের সিপিএম এর হাড়মাদরা কিভাবে অত্যাচার করেছে। পুকুরে বিষ দিয়ে দেওয়া, ঘরে জল বন্ধ করে দেওয়া, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, ঘরে আগুন লাগিয়ে দেওয়া, আমরা সে সমস্ত দিন দেখেছি। আজকে বিজেপির নেতৃত্বে এই মেদিনীপুরের মাটিতে কারা রয়েছে আমি যদি আপনাদের নামগুলো বলি, শালবনীতে দেবাশিস রায়, সুশান্ত ঘোষের অফিস দেখাশোনা করত, সে এখন শকের কাটা জিপির বিজেপির বুথের সভাপতি। কেশপুরে তন্ময় ঘোষ, প্রাক্তন সিপিএম এর ব্লকের সভাপতি, বর্তমান বিজেপির জেলা কমিটির মেম্বার। সুবীর ঘোষ, তন্ময় ঘোষের ভাই, সে প্রায় দাদাকে টপকে যায়। তড়িৎ খাটুয়া কলাগ্রাম জিপিতে বেনাচাপড়া হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত, তিনি এখন বিজেপির নেতা। মহাদেব প্রামাণিক, সিপিএম এর প্রাক্তন যুব নেতা, বেনাচাপড়া খুনের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত, এখন বিজেপির পার্টির অন্যতম সমর্থক বা কার্যকর্তা। চন্দ্রকোনাতে সুকান্ত দলুই, ঘাটালের এমএলএ তো নিজেই রয়েছে, শীতল কপাট, তার বিরুদ্ধে ঘাটালে, দাসপুরে একাধিক সন্ত্রাস হত্যার একাধিক এফআইআর হয়েছে। মেদিনীপুর শহরে শুকুর আলী, নাম মনে আছে না ভুলে গেছেন? শুকুর আলীর ছেলে হাসরাফ আলী বিজেপির মেদিনীপুর শহরের নেতা। গড়বেতা তপন ঘোষ, সুশান্ত ঘোষের ডান হাত, বিজেপিকে মদত দিচ্ছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা এই মেদিনীপুর জেলায়। মেদিনীপুরে যদি কোনো বুথে, কোনো অঞ্চলে, কোনো ওয়ার্ডে, কোনো বিধানসভায় বিজেপির কোনো নেতা লিড পায়, তার মানে এই সিপিএম এর হাড়মাদগুলোকে অক্সিজেন দেওয়া হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে। যারা আমাদেরকে পরিবর্তন চাই বলে আমাদের সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, 34 বছর সিপিএম এর হয়ে যারা মানুষকে অত্যাচারিত করেছে, মানুষকে বন্দুক নলের নিচে বাঁচতে বাধ্য করেছে, আজকে তারা বিজেপির নেতা, তারা পরিবর্তন আনবে। বোতলটা নতুন, মদটা পুরনো, এটা মাথায় রাখবেন। জার্সিটা খালি পাল্টেছে। আগে সিপিএম এর হাড়মাদ ছিল, এখন বিজেপির জল্লাদ। বিজেপির 12 বছর কেন্দ্রের সরকার ক্ষমতায় রয়েছে। আপনারা বলুন তো, এখানে সংবাদ মাধ্যম আছে, আমায় কেউ বলতে পারবে এই সংবাদ মাধ্যমে যদি বিজেপির কোনো নেতার ক্ষমতা থাকে তাহলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। একদিকে মমতা ব্যানার্জির সরকার, আর একদিকে নরেন্দ্র মোদীর সরকার। একদিকে আমি থাকবো, আর একদিকে বিজেপি নেতা থাকবে। কে থাকবে, কোথায় থাকবে, কখন থাকবে, কোন সংবাদ মাধ্যমে থাকবে, সময় আপনি বেছে নিন, সংবাদ মাধ্যম বেছে নিন, দিন বেছে নিন, জায়গা বেছে নিন। আপনি মোদির রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আর আমি মামাটি মানুষের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবো। ভোকাটটা করে মাঠের বাইরে বার করবো, নইলে মানুষকে মুখ দেখাবো না। এত বড় কথা বলে দিচ্ছি। আপনারা লড়বেন তৃণমূলের সাথে, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, মাথায় রাখবেন
এই যে তৃণমূলের যুগান্তকারী একের পর এক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, এই বিজেপির সরকার আটকাতে চেয়েছে। বিজেপির নেতা বলছে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদেরকে খাঁচায় বন্দি করে রাখতে হবে। মায়েরা শপথ নিন যে বন্দি কাদের করবেন আর কিভাবে করবেন, আগামী দিন যেন ভোটে তার প্রতিফলন হয়। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মোদি বাবুর দলকে আগামী দিন খাঁচায় আপনাদেরকেই করতে হবে বন্দি। মায়েরা বন্দি করবে। যারা আমাদের শিক্ষা দিতে গিয়ে আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, এই মেদিনীপুরে জন্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙেছে অমিত শাহর বাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না, বলছে রবীন্দ্রনাথ সান্যাল। আজকে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো, নরেন্দ্র মোদী, অমিত শাহ নিজের নাম লিখতে পারতো? লিখতে পারতো? যারা বিজেপির তল্পি বাহকতা, কৃতদাসত্ব, চাটুকারিতা করছেন, নাম লিখতে পারতেন নিজের বাবা মার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে, স্বামী বিবেকানন্দ না থাকলে, হিন্দু ধর্মের মান উজ্জ্বল করার মতো একজন প্রতিনিধি পেতেন এই ভারতবর্ষের মাটিতে? নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি পেতেন না। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি, তার নাম রামমোহন রায়। বিজেপির নেতারাই রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো না, যারা কলেজিয়েট ময়দানে মিটিং করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মমতা ব্যানার্জির বাব্যাপান্ত করছেন, আজও সুশান্ত ঘোষের বোম বন্দুকের নিচে মাথা নিচু করে 34 বছরের মতো বেঁচে থাকতে হতো যদি পরিবর্তন না হতো। আপনারা আমাদের ভয় দেখাবেন, একদিকে ইডি আর একদিকে ইসি, একদিকে তদন্তকারী সংস্থা আর একদিকে ইলেকশন কমিশন। এই বুথে কারা রাজনীতি করে? হাত তোলো তো, হাত তোলো। যারা বুথে আছে হাত তোলো। দুদিন আগে তোমরা দেখেছো বাঁকুড়া একটা গাড়ি ধরা পড়েছে। 10,000 ফর্ম 7 তৃণমূলের ভোটারদের চিহ্নিত করে বিজেপির নেতারা গেছিল ইয়ার্ডের কাছে ফর্ম জমা দেবে বলে, যাতে এদের তালিকা থেকে নাম বাদ যায়। আমরা রুকেছি। গতকাল কলকাতায় করতে এসেছিল একটা ওয়ার্ডে, আমরা রুকেছি। প্রত্যেক এইআরও আর ইআরও অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। 10টার বেশি আইনত বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না। আর যদি কোনো বিজেপির নেতা ভাবে শেষ মুহূর্তে, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে 19 তারিখ করেছে। আজকে কত তারিখ? 16, 17, 18, 19। যারা বুথে রাজনীতি করো মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে, ঠিক আছে? ভাবছে শেষ মুহূর্তে মানুষের নাম বাদ দেবো? আরে এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ক্ষুদিরাম বোসের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা। এই বাংলা বশ্যতা স্বীকার করবে না, মেরুদণ্ড বিক্রি করবে না, আত্মসমর্পণ করবে না, মাথা নত করবে না, তোমাদের কাছে ঝুঁকবে না। আপনারা চান আমরা মাথা নত করি? চান? আমাদের বাড়ির টাকা আটকেছে, রাস্তার টাকা আটকেছে, 100 দিনের টাকা আটকেছে, জলের টাকা আটকেছে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকেছে। আগের বছর 2024 সালে
12 লক্ষ পরিবারকে আমাদের সরকার আবাস যোজনায় বাড়ি দিয়েছে। আর আগামী 15 দিনের মধ্যে আমাদের সরকার আরো 20 লক্ষ মানুষকে আবাস যোজনায় বাড়ি দেবে, নরেন্দ্র মোদী দিক আর না দিক। তোমাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। আর যারা ভাবছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, মায়েরা যারা আছেন আমার কথা ভালো করে শুনুন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার লক্ষ্মীর ভান্ডার স্পর্শ করতে পারবে না কেউ। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার অধিকার আপনি পাবেন, কেউ আটকাতে পারবে না। আপনি দেখুন যেখানে বিজেপির এমএলএ রয়েছে, জিজ্ঞেস করুন তো 12 বছর তোমাদের কেন্দ্রের সরকার ক্ষমতায় ক পয়সা দিয়েছে ঘাটালের জন্য? ক পয়সা দিয়েছে খড়গপুরের জন্য? ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে দেব একাধিকবার সংসদে বলেছে, সরব হয়েছে, চিঠি লিখেছে, দাবি করেছে। আমি গত বছর ঘাটালে এসে মানুষকে কথা দিয়ে গেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। 500 কোটি টাকা আমাদের সরকার বরাদ্দ করেছে, 25 সালে কাজ শুরু হয়েছে, 3-4 বছরের মধ্যে কাজ শেষ হবে। যদি কেউ করে মমতা ব্যানার্জি সরকারই করবে, নরেন্দ্র মোদী করেনি। আর এদের কাছে আমরা আশাও করি না, দাবিও রাখি না। একাধিক নদীর ড্রেজিং, নতুন করে স্লুইস গেট, 5টা এক্সিস্টিং স্লুইস গেট আছে, 20টা নতুন গেট তৈরি করতে হবে, নতুন জমি অধিগ্রহণ করতে হবে, খালগুলো সংস্কার করতে হবে। এই নিয়ে বিজেপির নেতারা আবার ভুল বোঝাচ্ছে যে চাষের জমি নষ্ট হয়ে যাবে। কারোর চাষের জমি নষ্ট হবে না। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে, আমরা যা কথা দিই কথা রাখি। 500 কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে, এর মধ্যে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। তারা আমাদের উন্নয়ন শেখাবে, যারা আমাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে। আমাদের অপরাধ আমরা বাংলায় কথা বলি। এই মেদিনীপুরের 1 নম্বর ওয়ার্ডে শহরে এই খাসপাড়া নাকি জায়গাটার নাম সুজয়, 200টা পরিবার রয়েছে, ওপার বাংলা থেকে এসছে। জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা গিয়ে এসআইআর চলাকালীন পাশে দাঁড়িয়েছে? যদি কেউ দাঁড়িয়ে থাকে তৃণমূলের কর্মীরা দাঁড়িয়েছে, সমর্থকরা দাঁড়িয়েছে। 200-র উপর পরিবার, এত লোক যে মারা গেছে। আমি আজকে 3 জনকে আপনাদের সামনে উপস্থিত করব। দেখো তো 3 জন জীবিত লোককে মৃত দেখিয়ে দিয়েছে। ইলেকশন কমিশনের গায়ে খুব জ্বালা হচ্ছে। অভিষেক ব্যানার্জি নিজের সভায় কি করে এদের উপস্থিত করছে। আরো একজনকে করতাম, সে গর্ভবতী, তার আজকে সন্তান হবে, সে হাসপাতালে ভর্তি। একজন গর্ভবতী মেয়েকে মৃত দেখিয়ে দিয়েছে। এই জ্ঞানেশ কুমার অমিত শাহ নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জলজ্যান্ত জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে দিচ্ছে, যাতে তারা ভোট দিতে না পারে। কারোর ভোটাধিকার যেন বাদ না যায় আমাদের সুনিশ্চিত করতে হবে। আর আগামী দিন ব্যবধান বাড়বে। আপনাদের এই বিজেপির হাড়মাতগুলোকে শূন্য করতে হবে। বিজেপির ক্ষমতা থাকলে হাড়মাতগুলোকে বার করুক, আমি যাদের নাম করলাম। এই যে এখানে আসুন, আসুন এখানে দাঁড়ান। আসুন মাসিমা এখানে দাঁড়ান, আসুন আসুন আসুন। দেখতে পাচ্ছেন 3 জনকে? দেখতে পাচ্ছেন? একজনের নাম বিজয় মালি, একজনের নাম মঙ্গলি মান্ডি, আর একজনের নাম, আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম বলুন। মঙ্গলি মান্ডি। আপনার নাম বলুন। মঙ্গলি মান্ডি। আপনার নামও মঙ্গলি মান্ডি। আপনার নাম বলুন। বিজয় মালি। বিজয় মালি, মঙ্গলি মান্ডি, মঙ্গলি মান্ডি। দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? নামা একা দেখছেন? আমার সাথে 3 জন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জ্ঞানেশ কুমার অমিত শাহ দেখতে পাচ্ছে না, বিজেপি দেখতে পাচ্ছে না। কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? আজকে আমাদের ছবিটা না দেখিয়ে এই 3 জনের ছবি দেখান, তাহলে কত নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমরা বুঝতে পারবো।
দেখান। আমাদের ছবি দেখাতে হবে না, ভিড়ের ছবি দেখাতে হবে না, এই তিনজন মানুষকে দেখান। এদিকে দেখুন তো মা, আসুন এদিকে দেখুন, এদিকে দেখুন। ধরা পড়ছে, জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে, জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী, বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য। জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মৃত। মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। বড় বড় ভাষণ, যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে? 12 বছর ক্ষমতায় 10টা মানুষকে বাড়ি দিয়েছে, 4টে রাস্তা করেছে, গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগিয়েছে, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগিয়েছে, একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে। কি করেছে? বিভাজন। এটা রাখতে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার, রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। যোগ্য জবাব মেদিনীপুরের মানুষকে দিতে হবে। দেবেন তো? আমাদের উপর যে অত্যাচার, আমাদের উপর যে লাঞ্ছনা, বঞ্চনা, নিপীড়ন, শোষণ, মেদিনীপুরের মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে, 2011, 16, 21, 26 যেন ব্যতিক্রম না হয়। আপনাদের অবদান অনস্বীকার্য। আমি স্যালুট জানাই এই জেলার মানুষকে, স্যালুট। 19 এবার 15-0 করতে হবে তৃণমূলের পক্ষে। আমি যেখানে যাচ্ছি দেখছেন জল জ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেট। আপনারা ফর্ম 6 ভরবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে দাঁড়িয়ে ফাইনাল লিস্টে আপনাদের নাম উঠবে, কারোর বাবার ক্ষমতা নেই আপনাদের নাম বাদ দেবে। ঠিক আছে? একদম চিন্তা করবেন না, আপনারা এই দেশের নাগরিক। আমাদের যতটা অধিকার আছে আপনাদের সকলের এই দেশের প্রতি, এই মাটির প্রতি ততটাই অধিকার আছে, কোনো চিন্তা করবেন না। নিয়ে যাও ধরে। 16, 17, 18, 19 কি বললাম মনে আছে? ইআরও অফিসের বাইরে, প্রথমত আমাদের হিয়ারিং ভেন্যুগুলোর বাইরে ক্যাম্প হয়েছে। ক্যাম্পে আমাদের প্রতিনিধিরা আছে। যদি কোনো বিজেপির ছোট নেতা, মাঝারি নেতা, বড় নেতা, ছোট নেতা বা তাদের ভাষায় কার্যকর্তা, কিসের কর্তা? কার্যকর্তা যদি যায়, আচ্ছা করে একটু ডিজের বার্তা চালিয়ে দেবেন, কার্যকর্তাকে শুনিয়ে দেবেন, কিন্তু শান্তিপূর্ণভাবে একটু রবীন্দ্রসঙ্গীতও চালাবেন, একটু রবীন্দ্রসঙ্গীতও চালাবেন। যে বুথে দরকার হবে, যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে, ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবেন, আমাকে ডাকবেন, আমি যাব, আমি আসবো, আপনার পাশে দাঁড়াবো। বাংলার মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বাংলার মানুষের। আগে জলের টাকা বন্ধ করতো, বাড়ির টাকা বন্ধ করতো, এখন ভোট দিতেও দেবে না। মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, সরকার এখন বেছে নিচ্ছে ভোটকে দেবে। আপনি ভাবুন, আমাদের বিভিন্ন জায়গায় যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক বাংলার, আজকেও আমি খবর পেলাম, জানেন, কাঁথির একটা ছেলেকে 10-12 জন পরিবার, তার মধ্যে কাঁথির একজন রয়েছে, দক্ষিণ 24 পরগনার একজন রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা এদেরকে ছাড়বো? 70 বছর 80 বছর পরে বাঙালিকে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে তাদের পরিচয় দিতে হবে? তোমাকে দিতে হবে বাঙালির পরিচয়? বাঙালির পরিচয় ভারতীয় হিসেবে প্রমাণ করতে হবে এই মাটিতে 70, 80 বছর, 100 বছর, 150 বছর থাকার পরে? আরে এই মাটি ব্রিটিশকে তাড়িয়েছিল। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করতে এসে ল্যাজ তুলে 1911 সালে দিল্লি পালিয়েছিল। অমিত শাহ, নরেন্দ্র মোদী তো কোন ছাড়। যারা বঙ্গভঙ্গ করতে পারেনি তারা বাংলা ছেড়ে, দেশ ছেড়ে পালিয়েছিল। আর আমরা আর যাই হোক বশ্যতা স্বীকার করব না। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে
একদিন সে পাহাড় টলবেই, মানুষের সংগ্রাম চলবেই। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে বাংলার মানুষকে আশ্বস্ত করে বলছি, কেউ চিন্তা করবেন না, আমরা আছি। কারণ ভোটাধিকার তালিকা থেকে কারোর নাম ভোটের তালিকা থেকে বাদ যাবে না। ভোটাধিকার আপনার অধিকার, আপনারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের আমাদের কর্মীরা আছে, যদি কেড়ে নেয় যে করে হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক, রাজনৈতিক লড়াই হোক, বা দিল্লি চলো ডাক হোক, তৃণমূল কংগ্রেস দরকার হলে যা করণীয় আগামী দিন তাই করবে, কিন্তু মানুষ যাতে বিভ্রান্ত না হয়। ইতিমধ্যে 82 জন 83 জন এসআইআর কে কেন্দ্র করে আত্মঘাতী হয়েছে, প্রাণ দিয়েছে। বিএলওরা জায়গায় জায়গায় বয়কট করছে। অমানবিক কাজের চাপ হঠাৎ করে বলে দিচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আজকে এই বুথে 300 নাম গিয়ে যাচাই করে এসো। ভাই মানুষ তো নাকি না মেশিন? একটা মানুষকে হঠাৎ করে কোনো প্রশিক্ষণ ছাড়া, কোনো ট্রেনিং ছাড়া, কোনো সুযোগ সুবিধা ছাড়া বলে দিচ্ছ 300 নাম যাচাই করে এসো। দিল্লির বাবাদের চাকর আমাদের কি পেয়েছে? তারা বিভিন্ন জায়গায় বয়কট করছে। তারা তো মানুষ। যেটা 2 বছরে করা উচিত গায়ের জোরে 2 মাসে করতে চায়। বাংলার জন্য নিয়ম আলাদা, গুজরাটের জন্য নিয়ম আলাদা। আমাদের বাংলাদেশি বলতো, আর 4 কোটি ভারতীয়র নাম বাদ গেছে উত্তরপ্রদেশ থেকে, তাহলে রোহিঙ্গা আর বাংলাদেশি কোথায় থাকে? প্রায় 1 কোটি নাম বাদ গেছে, 80 লাখ নাম বাদ গেছে গুজরাটে, তাহলে রোহিঙ্গা আর বাংলাদেশি কোথায় থাকে? এই রোহিঙ্গা বাংলাদেশিকে কে ঢুকিয়েছে গুজরাটে, উত্তরপ্রদেশে? নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার। বিজেপির নেতাদের ক্ষমতা হবে প্রশ্নের উত্তর দেওয়া? ক্ষমতা হবে? আমরা তো লিস্ট জনসমক্ষে আনতে বলেছি, সে লিস্ট কোথায়? তার জবাব কে দেবে? আর যারা বুথে লড়াই করেন, আপনাদের লড়াই, আপনাদের সংগ্রাম, আপনাদের হার না মানার মানসিকতার কারণেই কিন্তু আজকে মামাটি মানুষের সরকার 3য়বার প্রতিষ্ঠা হয়েছে। আমি আপনাদের বলবো, মানুষকে বোঝানোর দায়িত্ব তৃণমূলের নেতাদের নয়, তৃণমূলের কর্মীদের। কর্মীরা দলের সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেই যে এনআরসি করবো বলেছিল, পেরেছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। করতে পারবেন না। তাই যখন আমরা বলছি, ভেবে চিনতে বলছি, একটা লোকের নামও বাদ যাবে না। তৃণমূল ক্যাম্পে যান, যদি কোনো বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষের যেতে অসুবিধা হয়, গাড়ি করে, বাইকে করে, অটোয় করে, টোটোয় করে তাকে হিয়ারিং ভেন্যুতে পৌঁছে দিন, আবার বাড়ি ফেরার ব্যবস্থা করে দিন। আমাদের করতে হবে। এই যে বিজেপির বুথ সভাপতি সুকান্ত মজুমদারের এলাকায় মহারাষ্ট্রে কাজ করতে গেছিল, বিজেপির বুথের সভাপতি, আর বাংলায় ফিরিয়ে এনেছে যে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। এটাই পার্থক্য। এদেরকে নির্বাচনের পরে আর দেখতে পারবেন না। সেই কারণেই আমরা 2021-এ বলেছিলাম, পরিযায়ী পাখি আসে, পরিযায়ী পাখি যায়, বাংলা নিজের। আর এবার কি বলছি? যতই করো হামলা, যতই করো হামলা, যতই দাও মামলা, যতই করো হামলা, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। আরো জোরে। মেদিনীপুরের ক্ষমতা কি দেখাতে হবে। মেদিনীপুরের শক্তি কি? মেদিনীপুর যদি ঐক্যবদ্ধ থাকে, এই মেদিনীপুরই তো সিপিএম এর অপশাসন ঘটিয়েছিল, সিপিএম অপশাসনের অবসান ঘটিয়েছিল। সুশান্ত ঘোষ প্রাক্তন, তাই না?
আপনাদের দাবি এবং আপনাদের যে আকাঙ্ক্ষা বা চাহিদা বা যে আশা, আমি তার সাথে সহমত পোষণ করি। কিন্তু আমাদের দেশে সংবিধান রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, আইনি প্রক্রিয়া মেনে সবাইকে কাজ করতে হয়। আপনারা জানেন, আমি নাম বলছি না, বিজেপির এখানে কটা এমএলএ রয়েছে? কটা এমএলএ রয়েছে? কটা রয়েছে? দুটো। দুজনই তৃণমূলে আসতে চেয়েছে। আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দরজা বন্ধ করে রেখেছি। শীতল কপাটের ইতিহাস যারা এখানে উপস্থিত রয়েছে, যাদের বয়স 45-50-এর উপরে, তারা জানে শীতল কপাট কিভাবে সন্ত্রাস করেছে। সিপিএম এর হাড়মাদরা বিজেপির জল্লাদ হয়েছে। তৃণমূলের সম্পদ জীবনে হবে না। যতদিন আমরা রয়েছি এদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। এই অজিত মাইতির সাথে হিরণ আমার অফিসে এসেছিল, দেখেছেন তো? নিনি আপনাদের দাবিকে মান্যতা দিয়ে। কিন্তু এবার খড়গপুর তৃণমূলকে জেতাতে হবে, আর খড়গপুরের দায় দায়িত্ব আমার। যা লাগবে খড়গপুরের মানুষের জন্য আমি দায়িত্ব নিয়ে যেখানে যা লাগবে। বিজেপিকে তো আপনারা সুযোগ দিলেন, 5 বছর বিধায়ক দিলেন, 19 থেকে 24 বিজেপির সাংসদ ছিল, কিছু তো পাননি। উল্টে আমাদের অধিকার বন্ধ করে রেখেছে। আচ্ছা, আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন, সে যদি বলে যে আমাকে যারা দিল্লিতে পাঠিয়েছে তাদের জব্দ করো, তাহলে আপনি তাদের জব্দ করবেন না? করবেন না? আমাদের 100 দিনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, পথশ্রী রাস্তাশ্রীর কাজ চলছে? চলছে তো? এখানে মমতা ভূঁইয়া আছে। আমি দাসপুরে গিয়ে কথা দিয়ে এসেছিলাম, কাজ শুরু হয়েছে। আমি দাসপুরে কথা দিয়েছিলাম যে দাসপুর থেকে তৃণমূল যদি ভালো ফল করে 24-এর নির্বাচনে গিয়ে, খালি দাসপুরের মাটি থেকে 25 থেকে 30 কোটি টাকার রাস্তার কাজ আমাদের রাজ্য সরকার করবে। আজকে কাজ শুরু হয়ে গেছে। 10 পয়সা নরেন্দ্র মোদীর সরকার দেয়নি। আমি এখানে মেদিনীপুরে কিছু মানুষের সাথে 2023 বা 24 পঞ্চায়েত নির্বাচনের আগে পরের ঘটনা হবে, যাদের পাট্টার সমস্যা ছিল, আমি গিয়ে দেখা করেছিলাম। খুব সম্ভবত বোধহয় অজিতদার কনস্টিটিউয়েন্সিতে 10 দিনে করে দিয়েছি। আমি যেটা পারবো বলি, করব বলি, সেটা করি। আর যেটা পারবো না, আমার দ্বারা হবে না, আমি মানুষকে বিভ্রান্ত করব না। খড়গপুর, ঘাটাল, তার সাথে বাকি যে 14টায় আপনারা আশীর্বাদ করেছিলেন, কেশিয়ারি, দাসপুর, দেবড়া, দাঁতন, কেশপুর, শালবনী, গড়বেতা, পিংলা, সবং, প্রত্যেক জায়গায় খড়গপুর গ্রামীণ, সদর এবং ঘাটাল সব জায়গায় এবার জোড়াফুলকে আরো শক্তিশালী করতে হবে। আর ভোটের বাক্স যেদিনকে খুলবে সেদিনকে এখনকার যারা পদ্মফুলের নেতা, সিপিএম এর হাড়মাত ছিল যারা, তারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। আপনারা কথা দিচ্ছেন আমাকে। আর বুথ অতন্দ্র প্রহরীর মতো বুকের রক্ত দিয়ে রক্ষা করতে হবে। রক্ত দিয়ে রক্ষা করতে হবে। একটা মানুষের বাড়ি বাড়ি দরকার হলে 10 বার যাবেন। এরা এসআইআর করেছে তো, এসআইআর করে বাংলা থেকে 1 কোটি মানুষকে তার অধিকার কেড়ে নিয়ে শিক্ষা দিতে চেয়েছে। আমরা গণতান্ত্রিকভাবে এদের বিরুদ্ধে
এফআইআর করে জবাব দেবো গণতান্ত্রিকভাবে বাংলার মানুষের কি ক্ষমতা রয়েছে? সেই দায়িত্ব আপনাদের। আমার আজকে মনে পড়ে যাচ্ছে কবিগুরুর কথা, এত চক্রান্ত, এত ষড়যন্ত্র, তাও রুখতে পারছে না তৃণমূলকে। আর সামনে যাওয়ার জায়গা নেই বাবা, আর জায়গা নেই, জায়গা থাকলে আমি যেতাম। নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার। আমি স্মরণ করছি মোহিনী চৌধুরীর গাওয়া গান, মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত জলে। যারা এই মেদিনীপুরের মাটিতে শহীদ হয়েছেন, ব্রিটিশদের তাড়িয়েছেন, বিপ্লবীদের রক্তে ভেজাই মাটি। আমি স্মরণ করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী। আর যেভাবে জল্লাদ আর হাড়মাদরা আবার সিপিএম এর সন্ত্রাসের দিন ফিরিয়ে আনতে চাইছে, 16, 11 আর 21-এ রবীন্দ্রসঙ্গীত বেজেছিল, এবারও রবীন্দ্রসঙ্গীত বাজবে, কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে, আমি বলি আগে ডিজেও কিন্তু বাজতে পারে। মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখলে, আমি সুকান্তর কথায় বিজেপির হাড়মাদদের বলে যাচ্ছি, শুনে রাখো, জেনে রাখো, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে কান খুলে শুনে রাখো। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। সব পাপের হিসাব হবে। তালিকা আমার কাছে ছিল, এক এক করে নাম পড়েছি, এদের ব্যবস্থা আগামী দিন হবে। যারা ভাবছে বিজেপির দাদারা বাঁচাবে, মানুষ প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে, প্রতিবাদের রাস্তা বেছে নিয়ে শিক্ষা দেবে। এই ভোট খালি তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, মেদিনীপুরকে হাড়মাত শূন্য করার ভোট। জোড়া ফুলের বোতাম এমনভাবে টিপবেন, জোড়া ফুল যদি আগামী দিন 250-র বেশি আসন নিয়ে যেতে, 1 বছরের বেশি কেন্দ্র সরকার ক্ষমতায় থাকবে না। তার কারণ তৃণমূল একমাত্র দল যে বিজেপির বিরুদ্ধে লড়তে জানে, বিজেপিকে হারাতে জানে, বিজেপিকে শিক্ষা দিতে জানে। আর জয় বাংলা যখন বলবেন, গর্ব করে জয় বাংলা বলবেন। ভারতবর্ষের রাষ্ট্রপতি এই মাটিতে এসে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জয় বাংলা বলেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে আমরা বাধ্য করিয়েছি, বাংলায় এসে জয় বাংলা বলেছে। জয় বাংলা আমাদের গর্ব, আমাদের পরিচয়, আমাদের অহংকার। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গায়ে বলে আসামে তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিয়ে বাঙালিকে অপমান করে, বাংলাদেশি বলে দাগিয়ে দেয়, তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। বাংলায় কথা বললে, আমরা যদি বাংলাদেশি হই আর আমাদের যদি জেলে পাঠাও, তাহলে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এরা কেন জেলে যাবে না, সে প্রশ্ন তো মানুষের মনে উঠছে। যদিও এরা জি বেশি করে, দিল্লির পদলেহন করে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলে যোগী জি, অমিত শাহকে বলে অমিত জি, শিবরাজ সিং চৌহানকে বলে শিবরাজ জি, বিজেপির পর্যবেক্ষককে বলে অমুক জি, তমুক জি। আর বাংলার 10 কোটি মানুষ যাকে নির্বাচিত করেছে তাকে বলে মমতা, তাকে বলে মমতা। এই হচ্ছে বিজেপির সংস্কৃতি। আমি কোনোদিন প্রধানমন্ত্রীর প্রথম নাম দিয়ে ডেকেছি? আজ পর্যন্ত শুনেছেন তৃণমূলের কোনো নেতা ডেকেছে? এটা আমাদের সংস্কৃতি নয়। তার আগে জিভ খুলে পড়ে যাওয়া ভালো। এটাই আমাদের সংস্কৃতি। আমরা রাজনৈতিকভাবে লড়তে জানি, কুৎসা ব্যক্তি আক্রমণ তৃণমূল করে না।
স্বাধীনতার গণ্ডিতে থেকে আমাদের লড়াই করতে হবে। এই পরিবর্তনই বাংলার মানুষ দেখতে চেয়েছিল, এই পরিবর্তনই আমরা দেখিয়েছি। 2011-য় যদি আমরা বলতাম বদলা হয়েছে, এবার বদল হয়েছে, এবার বদলাও হবে, আজকে এই শুকুর আলীর ছেলে তপন ঘোষ, বিজেপির নেতা যারা বড় বড় ভাষণ দিচ্ছে, সিপিএম এর হারমাদ, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মাটিতে খুঁজে পাওয়া যেত না। ব্যানা চাপড়ায় যারা তৃণমূলের কর্মীদের মাটিতে পুঁতেছে, ছোট আঙারিয়ায় বাড়িতে গিয়ে জ্বালিয়েছে, সবঙ্গে কত পুকুর ছিল মানুষটাকে জিজ্ঞেস করুন, কংগ্রেস করতো বলে বিষ দিয়ে দিত, মনে আছে? বাড়িতে সাদা থান পাঠিয়ে দিত, তৃণমূল করবি, জ্বালিয়ে দিত। আমরা সেই সংস্কৃতি বন্ধ করেছি, এটাই পরিবর্তন। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ বাংলায় কবার এসছিল 11 সালের আগে? কবার এসছিলেন? মানুষকে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো। এখানে ঝাড়গ্রামের বীরবাহা রয়েছে, দুলালরা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব থেকে বড় সফলতা হচ্ছে এই এলাকায়, যেখানে রাস্তায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় এক একটা করে মৃতদেহ পড়ে থাকতো, সেই জঙ্গলমহলকে, মেদিনীপুরের মাটিকে শান্ত করেছে। ভুলে যাচ্ছেন? যাদের 50 বছরের বেশি বয়স তারা জানে, তারা মনে রেখেছে কেশপুরের অত্যাচার, ছোটঙাড়িয়ার অত্যাচার, চন্দ্রকোনায় কি করতো এরা, একটা পতাকা লাগাতে দিত না, মিটিং মিছিল তো দূরের কথা, তারা আজকে নাকি বাংলায় পরিবর্তন আনবে। সুশান্ত ঘোষের নেতৃত্বে পরিবর্তন হবে মেদিনীপুরে, নিচে জল্লাদ আর উপরে গদ্দার, কি সুন্দর মডেল। এবার 15-0 করতে হবে, আপনারা কথা দিচ্ছেন। আর ওদিকে ঝাড়গ্রাম তো 4-0 ছিল আগের বার, এবারও 4-0 তৃণমূলের পক্ষে হবে। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মিলিয়ে 19-0 তৃণমূলের পক্ষে হবে। আর যেখানে যা দরকার পড়বে আপনারা বুক চিতিয়ে লড়াই করবেন, আমি আপনাদের সাথে, দরকার হলে যেখানে বলবেন আমি যাব, যে বুথে ঢুকতে বলবেন আসবো। মানুষ যেন বঞ্চিত না হয়, সবাইকে কথা দিয়ে গেলাম। আমি আজকে আর বক্তব্য দীর্ঘায়িত না করে, অনেকক্ষণ বলেছি, প্রায় 45-50 মিনিট হলো, আপনাদেরও বাড়ি ফিরতে হবে। আবার আসবো, 1-1.5 মাসের মধ্যে আবার আসবো। আর প্রতিটা বিধানসভায় যাব, যে অঞ্চলে সভা সমিতি করতে বলবেন, ঢুকতে বলবেন, ঢুকবো। কিন্তু বিজেপিকে শূন্য করার দায়িত্ব আপনাদের, আর আপনাদের আশা পূর্ণ করার দায়িত্ব আমার। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন তো? জোরে বলুন জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।